কান্না তুমি কঠিন হও। সেদিন আচমকা লণ্ডভণ্ড জীবনের শুরুতেই শোকে পাথর হয়েছিল ওরা। প্রিয়জনের নিথর দেহের সঙ্গে শত শত কোলাহলের স্পর্শেও এসেছিল সব হারানোর বেদনা, আজও যা বিদ্যমান। সেদিন যাদের দেখেছিলেন অপারেশন মহাদেবে কি খতম তারাই? तीनों आतंकवादी मारे गए हैं। कोइंसिडेंट देखिए मान्यवर, देश भर से मुझे बहुत एसएमएस आए थे, विशेषकर जो मारे गए थे उनके परिजनों का, इनके सर में गोली मारिएगा जब भी मारे तब। तीनों के एनकाउंटर के वक्त तीनों के सर में ही गोली लगा है मान्यवर। एक कोइंसिडेंट। পেহেলগাঁওয়ের খুনিদের মৃত্যুর খবরে মিলেছে খানিকটা স্বস্তি। শহীদ সমীর গুহর স্ত্রী বলছেন, যেই আঘাত আমরা পেয়েছি সেই আঘাত তো কখনো পূর্ণ করা যাবে না কোনো কিছু দিয়েই না, কিন্তু হ্যাঁ একটু আঘাতে বিন্দু বিসর্গ হলেও কিছুটা প্রলেপ তো লেগেইছে, এটুকু বলতে পারি। ঘটনার সময় ছিলেন, মৃত তিনজনের কাউকে চিনতে পারছেন, কাউকে মনে করতে পারছেন? দেখুন, চিনতে পারছি বলে বলবো না, কারণ তাদের সবারই মুখে মাস্ক লাগানো ছিল, কিন্তু যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ডিক্লেয়ার করেছেন যে হ্যাঁ ওই পেহেলগাঁও ঘটনার সঙ্গে যেই কে মারা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িয়েছিল, পেহেলগাঁও ঘটনার সঙ্গে, তাতে কিছুটা আশ্বস্ত হয়েছে। যাক, আমাদের সঙ্গে বা আমার হাজব্যান্ডকে যারা মেরেছে তারা মানে উপযুক্ত শাস্তি পেয়েছে। দেখুন, কাউকে তো সেইভাবে মনে করা যাবে না, কারণ হচ্ছে সবারই মুখে মুখোশ ছিল, কিছুটাও দেখা যায়নি, তাদের চোখই শুধু দেখা যাচ্ছিল, তো সেইভাবে বলতে পারবো না কি সেই ছিল। কিন্তু হ্যাঁ, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে ওই তিনজন এই কাজে পেহেলগাঁও কাণ্ডে যুক্ত ছিল, সেই জন্য কিছুটা তো আশ্বস্ত হয়েইছি যে হ্যাঁ সেই যে এই কাজ করেছে তারা উপযুক্ত শাস্তি পেয়েছে। দুর্বিষহ, ভয়ঙ্কর। কি হয়েছিল সেদিন, কেমন ছিল সেই অভিজ্ঞতা? 22শে এপ্রিল যেদিন এই ঘটনা, আমরা ওখানে পৌঁছেছি জাস্ট 15 মিনিটস, একদম কম সময়, মানে জাস্ট পৌঁছেছি ওখানে, এই ঠিক 1:45 নাগাদ পৌঁছেছি, তার 15 মিনিটের মধ্যে এই ঘটনা। আমরা ভ্যালি ঘুরতেও পারিনি, জাস্ট ভ্যালিতে ইন করেছি, করে মিডিলে গেছি, যেতেই এই ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। কতজন ছিল সেটাও বলতে পারবো না, আমাদের সামনে একজনই ছিল যে আমাদের সামনে এসে ফার্স্টে আমাদের সামনে প্রথমে এলো, এসে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডের মাথায় গুলি করে, বাস না, প্রথমে তো বলেছিল যে কালমা পড়ো, তো আমাদের সামনে মুসলমানের যে দোকান, মানে যারা ওখানকার কাশ্মীরি তাদের দোকান ছিল, তারা বসে প্রথমে তো এই কালমা পড়ছিল, আর আমরা শুয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে যখন প্রথম এয়ারে ফায়ার হচ্ছিল তখন আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল যে কিসের আওয়াজ হচ্ছে, এরকম গুলি চালানোর আওয়াজ। তখন ওখানকারই দোকানদার একজন বললেন যে কিছুই না দাদা, এটা ওই মিলিটারিরা বাঁদর ভাগানোর জন্য এরকম এয়ার ফায়ার করে। তা আমরাও সেটা ভেবেছিলাম। যখন অনবরত চলছে তখন হাজব্যান্ড আবার জিজ্ঞাসা করেছিল যে এত গুলির আওয়াজ, তখন ওরা বলছে যে মিলিটেন্ট এসে গেছে, আপনারা শুয়ে পড়ুন। তখন মানে আমার হাজব্যান্ড প্রথমে শুয়েছে, তারপরে আমার মেয়ে, তারপরে আমি। তো তখনই আমাদের সামনে একজনই আসে, এসে প্রথমে আমার হাজব্যান্ডের মাথায় গুলি করে, দিয়ে বলে মোদিকে আদমি, ব্যাস এটুকুই। তারপরে আর জানি না কী হয়েছে, কেননা তারপরে আর আমরা আমাদের মধ্যে হয়তো ছিলাম না। আমার স্বামী আর আমার মেয়ের বাবা, আমরা দুইজনই এমন মানে মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি, আর আমাদের কিছু ভগবানের কাছে চাওয়ার আর কিছু নেই। ঘুরতে গিয়ে মৃত্যু কেন হলো এমন? ছিল কোনো নিরাপত্তা? কোনো নিরাপত্তা ছিল না, না মিলিটারি, না জম্মু কাশ্মীর পুলিশ, একজনও কোনো নিরাপত্তা জন্য কেউ ছিল না। কিন্তু আমরা তখন ওই মুহূর্তে, তারপরে যখন আমরা এরকম চিৎকার চেঁচামেচি চারিদিকে হচ্ছে, বা আমরাও তখন ওখানকারই কিছু লোক, তা কে জানি না, তারা বলছে আপনারা শিগগির নিচে নেমে আসুন, আবারও কিছু হয়ে যেতে পারে। এবার যখন আমরা নিচে নেমে এসেছি
মানে তখনও কোনো সিকিউরিটি নেই, যখন আমরা এবং পাহাড়, কোনো রাস্তায় কোনো সমান না, কিছু না, মানে কীভাবে যে নিচে নেমে এসে এবং আসবার সময় আমার ডান পায়ে ক্র্যাক লাগে, ক্র্যাক হয়ে যায় বা দুটো ক্র্যাক হয়ে যায়। আমরা তখনও জানতাম না ও চলে গেছে, আমরা এটা জানতাম যে গুলি লেগেছে, হয়তো এখন হয়তো ট্রিটমেন্ট হলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে ওখানকার জম্মু কাশ্মীর পুলিশ বা মিলিটারি যাই হোক, তারা তারপর সাহায্য করছে, কিন্তু ওই সময় কোনো নিরাপত্তা ছিল না। একজনও যদি নিরাপত্তায় থাকতেন, মিলিটারি হোক বা জম্মু কাশ্মীর, হয়তো এই ঘটনা ঘটতো না। শহীদের মৃত্যু হোক আর যেই মৃত্যু, কোনো মৃত্যুই খুশির না। হয়তো তাদের যুদ্ধ লেগেছে, অপারেশন সিন্দুর সরকার করেছে এই পেহেলগাঁও কাণ্ড ঘটনার জন্য, বা মারা গেছে, কিন্তু মৃত্যু তো মৃত্যুই। আর এইভাবে মৃত্যু, আমরা গেছিলাম আমাদের হলিডে বানাতে, সেই হলিডে যে আমাদেরকে এরকম ভাবে ফিরিয়ে দেওয়া হবে সেটা ভাবতে পারিনি। কি আমাদের বাড়ির লোক সে এইভাবে আসবে, কোনোদিনও ভাবনার বাইরে। অপারেশন সিঁদুর স্থগিত, কি চাইছেন কেন্দ্রের কাছে? বন্ধ তো পুরোপুরি করা হয়নি, যে স্থগিত করেছে। আমি আশা করব সরকারের কাছে, আমার এটাই আবেদন, যেন মুক্ত করা হয় ভারতবর্ষকে যেভাবেই হোক। কারণ হচ্ছে আজ এই যে আমাদের সঙ্গে 26টি ফ্যামিলি, শুধু আমি তো না, যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাছাড়াও প্রতি মুহূর্তে আমাদের বর্ডারে সেনা, তারাও জখম হচ্ছে বা তাদের মৃত্যু হচ্ছে, তারাও শহীদ হচ্ছে, যেভাবেই হোক না কেন। কেননা যতক্ষণ মুক্ত না হবে ততক্ষণ কিন্তু এই ধরনের ঘটনা হয়তো আরও ঘটতে পারে। হারিয়ে যাওয়া সঙ্গীর স্মৃতিতেই বাঁচছেন তিনি। তার আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন রয়েছে, যেহেতু আমার স্বামী কেন্দ্রীয় সরকারি কর্মচারী শুধু না, উনি একজন গেজেটেড অফিসার ছিলেন। আমি চাইবো ওনার চাকরিটা আমাকে যেন দেওয়া হয়, মানে আমাকে একটা যেন চাকরি দেওয়া হয়। কারণ আমার এই ফ্ল্যাটে যে থাকছি, তাই ফ্ল্যাটের লোন রয়েছে, বা আমার মেয়ের পড়াশুনো, এখন তো এমনিও পড়াশুনো খুব এক্সপেন্সিভ, তো এইগুলো চালানোর জন্য তো আমার চাকরিটা বিশেষ দরকার। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।